Hello everyone, Assalamu alaikum. Myself Shadi Shikdar and welcome to my another video. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো আজকের ভিডিও সারা দিনের ভিডিও না, আজকের ভিডিওটা ছিল বিকালে নাস্তার ভিডিও। তো বিকালে কি বানাবো নাস্তায় সেটাই ভাবছিলাম। তো ভাবলাম যে আজকে সিঙ্গারাই বানাই না কেন। তো অনেক দিন যাবৎ সিঙ্গারা বানানো হচ্ছে না, তো যেই বলা সেই কাজ। এদিকে সিঙ্গারাটার আলু আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডোটাও ভালো করে মেখে নিয়েছি। তো যাই হোক, খুবই সিম্পল এতে আমি বাসায় সিঙ্গারা বানাই। তো আমি জানি আমার আপুরা ভাইয়ারা সবাই খুব সুন্দর সিঙ্গারা বানাতে পারেন। তো আমি আসলে আপনাদেরকে শেখাতে আসিনি, আমি যেভাবে আসলে বাসায় বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আপনারা আসলে অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। তো সেই আপুদের এবং ভাইয়াদের বলবো অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো যাই হোক, এই তো এখন লেচিটা কেটে নিয়েছি আর ছোটো ছোটো টুকরাও করে নিয়েছি। তো এখন আমি এভাবে গোল গোল করে সবগুলো লেচি একেবারে তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে গোল করে তৈরি করলে এটা আসলে তাড়াতাড়ি হয়েও যায়। আর এভাবে গোল করে তারপর আমি এই তো এখন লেচিগুলো একটু লম্বাটে করে বেলে নিয়েছি, আর এখন এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন সবগুলো সিঙ্গারার ডো আমি এভাবে মাঝখান থেকে কেটে নিব, আর তারপরে একসাথে আমি সিঙ্গারা বানাতে চলে যাব। তো আমার সিঙ্গারা দেখতেই পারছেন যে এটাকে কিভাবে আমি কেটে নিয়েছি। আর এই তো আমার সবগুলো সিঙ্গারার ডো বেলে তারপর মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। তো এখন একটা সিঙ্গারা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো এই যে এক পাশ থেকে ভাঁজ করে তারপরে একটু পানি নিয়ে একটা পকেটের মতো তৈরি করেছি, আর এখানে এটার মাঝে আমি এই তো বানানো যে সিঙ্গারার পুর সেটা দিয়ে দিয়েছি। তারপরে একটু পানি লাগিয়ে এক পাশ থেকে টেনে অন্য পাশে এইভাবে মুড়ে দিয়েছি। আর যেহেতু সিঙ্গারাটা ছোট, সেহেতু ছোট ছোট সিঙ্গারা দেখতে অনেক সুন্দর লাগে। এই তো তারপরে এক পাশ থেকে ভাঁজ করে নিয়েছি। এই তো এভাবেই আমি সবগুলো সিঙ্গারা আমি আসলে তৈরি করে নিয়েছি। আশা করি আমার আপুরা এটা বুঝতে পারবেন। তো যাই হোক, এখন এক এক করে সিঙ্গারা আমি ডুবো তেলে দিয়ে দিয়েছি, আর এখন এটাকে লো হিটে আস্তে আস্তে ভেজে নিব। তো এটা ভাজার পরে দেখতে আসলে এটা এত সুন্দর হয়েছিল যা বলার বাইরে। আসলে সিঙ্গারা একটু কম জালে ভাজতে হয়, তো ডুবো তেলে ভাজতে হয়, আর আমিও সেটাই করেছিলাম। তো সিঙ্গারাগুলো ভাজতে ভাজতে আমার আসলে খুবই ভালো লাগছিল যে আমি আসলে সিঙ্গারাটা বানাতে পারি। একসময় ইউটিউব দেখেই এই সিঙ্গারাটা আমার আসলে বানানো শেখা। তো বাসায় এখন নূরের বাবা তো এটা খুব পছন্দ করে। তো নূরের বাবার জন্য কিছু বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন আমরা বিকেলে নাস্তায় আজকে সিঙ্গারাটাই খাবো। তো এই তো সিঙ্গারাটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর এখানে সিঙ্গারা ডো দিয়ে দুটো নিমকির মতো বানিয়ে নিয়েছি। নূর তো খেতে পারবে না সিঙ্গারা, আমরা যখন খেতে বসবো তখন ওর তো খেতে ইচ্ছা করবে। তো ভাবলাম যে ওর জন্য একটু এভাবে বানিয়ে নেই। তো যাই হোক, আমার সিঙ্গারা বানানো শেষ। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন, আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।